কাজ, কাজ আর কাজ। সারাটা দিন ছোটাছুটি করতেই থাকি, তবুও যেন কাজ শেষ হয় না। যদি বা কাজ একটু কমলো, মনে হলো একটু ফ্রি আছি, অমনি মোবাইল টিপতে আরম্ভ করে দিলাম। ব্যাস, এইভাবেই নানা ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলি কেটে যাচ্ছে। আমরা ভালো থাকার জন্য সারাদিন এত কাজ করি, তবু দিন শেষে আর ভালো থাকা হয় না। কারণ যা করলে মন শান্ত হয়, মনে এক দিব্য আনন্দ অনুভব হয়, তা আর করে ওঠা হয় না এত কাজের মাঝে। আমরা সবাই জানি কি করতে হবে, কেবল করে ওঠা আর হয় না। তাই আমি আবার মনে করাতে এলাম মায়ের কথা। মা যে বিশেষ কাজের কথা বলেছেন, তাই আজ বলবো। মন দিয়ে কথাটি শুনুন এবং রোজ প্র্যাকটিস করুন। সত্যি বলছি, মনে শান্তি ও আনন্দের অভাব হবে না। জ্ঞানদায়িনী মা আমার বলেছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে কি জানো, জপ, ধ্যান, প্রার্থনারও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? কত সুন্দর করে মা আমাদের আত্মবিশ্লেষণের শিক্ষা দিচ্ছেন। সারা দিন তো অনেক কাজ করলাম, সন্ধ্যার সময় যদি একটু বিচার করে দেখি যা করলাম সব ঠিক নাকি ভুল। যদি কিছু ভুল করি তবে তা সংশোধন করতে হবে, এবং যদি ঠিক কাজ করি তাহলে সেই কাজকে আরও বাড়াতে হবে। তার সাথে একটু যদি ভগবানের নাম করি, তার কথা ভাবি, দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। বিশ্বাস করুন, মাথা ভর্তি যে টেনশন নিয়ে আছেন, দেখবেন কমে যাচ্ছে। তাই তো মা সকাল সন্ধ্যায় একবার বসার কথা বলেছেন। একবার শুনেই দেখুন না মায়ের কথা, দেখবেন হাতে নাতে ফল পাচ্ছেন, আরও মায়ের সাথে যুক্ত হচ্ছেন এবং ভগবত প্রেমে মেতে উঠছেন।